وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد অন্তর থেকে জোরে সোরে রাসূলের মহাব্বত নিয়ে সবাই জোরে জোরে দুরূদ শরীফ পড়ুন। দুরূদের মাধ্যমে গুনাহ মাফ হয়, রহমত নাজিল হয়। এই কারণে কেউ দুরূদের প্রতি অবহেলা করবেন না, জোরে সোরে সবাই পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি سيدنا مولانا محمد বাড়ি বাড়ি কররে মন এই বাড়ি তো তোমার না আসল বাড়ি গুরুস্থানে মন কেন তুমি বুঝো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দুরূদ পড়ো অহে মুমিন মুসলমান দুরূদেতে আল্লাহ রাজি খুশি নবী দু জাহান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাঁঠালবাড়ি দক্ষিণপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের তাফসিরুল কোরআন মাহফিলের বর্তমান অধিবেশনে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত তাওহীদি জনতা। মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত পৌঁছে ততটুকুর ভেতরের পর্দার আড়ালের মা ও বোনেরা সকলকেই আমি প্রথমে আমার অন্তরের অন্তঃস্থল থেকে রাসূলের শেখানো বাণী আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বে কারিমের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি এই কারণে যে মহান রব্বে কারিম আমাদেরকে এই দিনই একটি জলসায়, দিনই একটি মজলিসে, কোরআনের একটি মজলিসে আসার, বসার এবং কিছু কথা শোনার, আমলের নিয়তে শোনার তৌফিক দান করেছেন এবং সামনের দিকে শোনার তৌফিক দান করবেন। এই কারণে সকলেই জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। কারণ একটি হাদিস আছে, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শু'বাহ ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইমাতাতুল আযা আনিত তারিক ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। হাদিসের মধ্যে মুফাসসিরিন কেরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, ঈমানের ৭০-এরও অধিক শাখা আছে। ঈমানের একটি শাখা হচ্ছে মুমিন যারা নিজেদেরকে দাবি করবে, মুসলমান যারা দাবি করবে, সব সময় আল্লাহ তাআলার শুকরগুজার হবে। সব সময় সুখে দুঃখে, বিপদে আপদে, মুসিবতে, যে কোনো মুহূর্তে সব সময় মুমিনের উচিত আল্লাহর কাছে সব সময় শুকরিয়া আদায় করা। এই কারণেই আমরা শুকরিয়া আদায় করব। এমনকি আমরা নিয়ামত, যে কোনো নিয়ামত পাইলেই শুকরিয়া আদায় করব। নিয়ামত বলতে আমরা শুধুমাত্র অনেকেই বুঝে থাকি ধন সম্পদ, টাকা পয়সা, ঘর বাড়ি, সন্তান সন্ততি। না, মুমিনের জন্য সবচাইতে বড় নিয়ামত হচ্ছে নেকি অর্জন করতে পারা। আমি আবারও বলছি, মুমিনের জন্য সবচাইতে বড় নিয়ামত হচ্ছে নেকি অর্জন করতে পারা, সওয়াব অর্জন করতে পারাটাই হচ্ছে মুমিনের জন্য সবচাইতে বড় নিয়ামত। কোটি কোটি টাকা অর্জন করা মুমিনের জন্য নিয়ামত নয়। এই কারণে এই মুহূর্তে যেহেতু আমরা নেকি অর্জন করতেছি, সওয়াব কামাইতেছি, কোরআন থেকে কথা শুনে, রাসূলের পাকের হাদিস থেকে কথা শুনে, এই কারণে আমরা জোরে সোরে আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান রব্বে কারিম তার কালামে পাকের মধ্যে ঘোষণা দিচ্ছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম
ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে আমার বান্দা, যে ব্যক্তি আমার দেয়া নিয়ামত পাইল, আমার দেয়া নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করলো, আমি তার নিয়ামত সমূহকে আরো বেশি বেশি গুণে বাড়াইয়া দেই। আর যে ব্যক্তি আমার নিয়ামত পাইল কিন্তু শুকরিয়া আদায় করল না, আমি তার নিয়ামতটাকে ছিনাইয়া নেই এবং কঠিন আযাবের মধ্যে দাখিল করি। সবাই বলুন নাউযুবিল্লাহ। কঠিন আযাব থেকে বাঁচতে চাইলে এই কারণে কোরআনের আয়াত বললাম, কোরআনের নির্দেশ হচ্ছে সব সময় নিয়ামত পাইলে শুকরিয়া আদায় করতেই হবে। এটা হচ্ছে মুমিনের দাবি। এই আয়াত রিলেটেড একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসা নবীর জামানায়, মুসা নবী আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতে পারতেন। উনি তুর পাহাড়ে গিয়ে কথা বলতেন। এই কারণে ওনার উম্মতেরা, এক উম্মত ছিল অনেক বেশি ধনী। সে মুসা নবীকে বলল, হে নবী, যখন আপনি আল্লাহর সাথে কথা বলবেন, আমার একটা আবদার আল্লাহর কাছে করবেন। আমার অনেক অনেক বেশি সম্পদ, অনেক অনেক বেশি টাকা পয়সা সম্পদ, আমার এত সম্পদের দরকার নাই। আমার সম্পদ যেন কমে যায়। কি করলে আমার সম্পদ কমে যাবে সেই কথাটা আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন। মুসা নবী বললেন, ঠিক আছে, আমি জিজ্ঞাসা করব। আরেক গরিব ব্যক্তি মুসা নবীকে পাইলেন। পাওয়ার পর বললেন, হে মুসা নবী, আমি অত্যন্ত গরিব, অত্যন্ত গরিব, আমার কোনো কিছু নাই, ধন দৌলত টাকা পয়সা কোনো কিছু নাই। আল্লাহ তাআলার সাথে যখন আপনার কথা হবে, আমার কথা গিয়ে বলবেন। আল্লাহ তাআলা কি করলে, কোন কাজ করলে আমার সম্পদ বাড়াইয়া দিবেন, সেই কথাটা মহান রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করবেন। মুসা কালিমুল্লাহ বললেন, ঠিক আছে, আমি জিজ্ঞাসা করব, আমি জিজ্ঞাসা করব। যখন তোর পাহাড়ে গিয়ে মুসা নবী আল্লাহর সাথে কথা বললেন, হে রব্বুল আলামিন, আপনার এক বান্দা আমার মাধ্যমে জানতে চেয়েছে যে তার অনেক বেশি টাকা পয়সা ধন সম্পদ, কি কাজ করলে, কি করলে টাকা পয়সা ধন সম্পদ তার নিয়ামত কমে যাবে, এই জিনিসটা, এই কর্মটা, এই পদ্ধতিটা তাকে বলে দেওয়ার জন্য আপনি বলে দেন, আমি তাকে গিয়ে কি বলবো তার সম্পদ কমাইবার জন্য। আল্লাহ তাআলা বলে দিলেন, তুমি তাকে গিয়ে বলবা সে যেন আমার কখনো শুকরিয়া আদায় না করে। সে যদি শুকরিয়া আদায় না করে, ধীরে ধীরে তার যে সম্পদ আছে সেগুলো কমতে থাকবে। এরপর মুসা নবী বললেন, আরেক ব্যক্তি আছে যার কোনো সম্পদ নাই, টাকা পয়সা নাই, সে গরিব, সে ধনী হওয়ার জন্য আপনার কাছে আবদার করেছে, কি করলে সে ধনী হইতে পারবে। তখন আল্লাহ রব্বুল আলামিন মুসা নবীকে বলে দিলেন, ওই গরিব ব্যক্তিকে তুমি বলে দিও সে যেন আমার শুকরিয়া বেশি বেশি আদায় করে। যদি সে শুকরিয়া বেশি বেশি করে আদায় করতে পারে, আমি তার ধন সম্পদ বাড়াইয়া দিব। মুসা নবী আল্লাহ তাআলার সাথে কথা বলে যখন ফিরে আসলেন, ওই ধনী ব্যক্তির সাথে দেখা হইল। ধনী ব্যক্তির সাথে দেখা হওয়ার পর ধনী ব্যক্তি মুসা কালিমুল্লাহকে বললেন, হে আল্লাহর নবী, আমি তো আপনাকে একটা দায়িত্ব দিয়েছিলাম, কি করলে আমার ধন সম্পদ কমে যাবে, আল্লাহর কাছে আপনি জিজ্ঞাসা করেছিলেন কিনা? তখন মুসা নবী বললেন, আমি জিজ্ঞাসা করেছিলাম। ওই ধনী ব্যক্তি যখন মুসা নবীকে আল্লাহর সাথে কথা বলে আসার পর যখন কথাটা জিজ্ঞাসা করছিলেন, তখন ওই ধনী ব্যক্তি একটা ফল খাচ্ছিলেন, আঙ্গুর খাচ্ছিলেন, আর মুসা নবীকে জিজ্ঞাসা করছিলেন, আমার সম্পদটা কিভাবে কমে যাবে, কোন কাজ করলে, কি কাজ করলে আমার সম্পদ কমে যাবে, এটা আমাকে বলে দেন। তখন মুসা নবী বললেন, তুমি যদি তোমার সম্পদ কমাইতে চাও, তোমার সম্পদ কমাইতে চাও, তুমি আল্লাহ তাআলার বেশি বেশি নাশুকরিয়া করবা। অর্থাৎ তোমার যে নিয়ামত আছে, এই নিয়ামত পাওয়ার পর তুমি শুকরিয়া আদায় কইরো না। যদি শুকরিয়া আদায় না করো, তাহলে আল্লাহ তাআলা তোমার ধন সম্পদ সব কিছু কমাইয়া দিবেন। তখন ওই ব্যক্তি বলল, না না না, এটা কখনোই হতে পারে না। আল্লাহ তাআলা এত কিছু দিয়েছেন, এত কিছু দিয়েছেন, এত কিছু আমাকে দিচ্ছেন, আমি কি করে কোন কাজে করে আমি আল্লাহ তাআলার না শুকরিয়া করব, এটা কখনোই হতে পারে না। এটা বলে ওই ব্যক্তিটা আবার শুকরিয়া আদায় করে নিয়ে বলে দিল, আলহামদুলিল্লাহি
রাব্বিল আলামিন। এই কথা বলার পর ওই ধনী ব্যক্তির হাতে যে আঙ্গুরের থোকাটা ছিল এটা আরো অনেক বেশি বড় হয়ে গেল, এটা আরো অনেক বড় হইতে লাগলো। তার মানে বোঝা গেল শুকরিয়া আদায় করলে আল্লাহ সম্পদ বাড়াইয়া দেন। আবার যখন ওই গরিব ব্যক্তির সাথে মুসা নবীর দেখা হইল, ওই গরিব ব্যক্তি যখন মুসা নবীকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, হে মুসা নবী, আমি যে আপনাকে বলেছিলাম আমি গরিব অবস্থায় আছি, আমি কিভাবে ধনী হইতে পারি, এই কথাকে আপনি জিজ্ঞাসা করেছিলেন কিনা? তখন মুসা নবী বললেন, তুমি যে গরিব অবস্থায় আছো, তুমি যদি আল্লাহ তাআলার বেশি বেশি আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, বেশি বেশি শুকরিয়া আদায় করো, তাহলে আল্লাহ তাআলা তোমার সম্পদ বাড়াইয়া দিবেন। ওই গরিব ব্যক্তির পরনে একটি ছেঁড়া ফেরা জামা ছিল। এই জামা থাকা অবস্থায় এই কথা যখন মুসা নবী ওই গরিব ব্যক্তিকে বললেন, ওই গরিব ব্যক্তি না শুকরিয়া করে, আল্লাহ তাআলা না শুকরিয়া করিয়া বলল, আমার এমনিতেই কোনো কিছু নাই, এমনিতেই কোনো কিছু নাই, তাহলে কি করে আমি শুকরিয়া আদায় করব? এইটা বলার সাথে সাথে হঠাৎ একটি ধমকা হাওয়া এসে ওই ব্যক্তির পরনের জামা যতটুকু অবস্থায় ছিল তার থেকে আরো বেশি খারাপ হয়ে গেল এবং ছিঁড়ে গেল। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা যে কোরআনে কারীমের মধ্যে বলে দিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি বেশি বেশি শুকরিয়া আদায় করবে আমি তার নিয়ামতকে বাড়াইয়া দিব, যে ব্যক্তি না শুকরিয়া করবে তার আমি নিয়ামত ছিনাইয়া নিব এবং কঠিন আযাবের মধ্যে দাখিল করব। সবাই বলেন নাউজুবিল্লাহ। তার মানে আমরা বুঝতে পারলাম শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়াইয়া দেন এবং শুকরিয়া আদায় না করলে নিয়ামত ছিনাইয়া নেন। এই টপিকে আজকে আমার আলোচনা নয়, অর্থাৎ আমরা যে শুকরিয়া আদায় করতে কৃপণতা যে করি এটা বোঝানোর জন্য আমি বললাম। যারা সৌদি আরবে ছিলেন, সৌদিয়ানদের সাথে যারা অথবা আরবিয়ান কান্ট্রিতে যারা ছিলেন, যারা ধনী দেখেন আরবিয়ানরা সব সময় প্রায় সময় বলে থাকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বেশি বেশি হাঁটতে বসতে তারা এগুলো বলতে থাকে। এই কারণে দেখবেন আরব কান্ট্রিগুলো যে এমনিতেই আমরা এত হাজার হাজার রাকাত নফল নামাজ পড়ি, তারা কিন্তু এত বেশি নফল টফল আদায় করে না, ফরজ ঠিক মতো করে, শিরিক করে না, আর আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে। এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে বেশি বেশি। আমি এরকম একজন আরবিয়ান ব্যক্তির সাথে কিছুদিন কাটিয়েছিলাম, সৌদি আরব থেকে আসছিল, তো উনি দেখলাম যে একটু পর পর আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এগুলো বলে। এতে বোঝা গেল যে শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা আমাদের নিয়ামত বাড়াইয়া দিবেন। আমি একটি আয়াতে কালিমা পাঠ করেছি যে আমরা আজকে এখানে আসছি না কিছু শোনার জন্য, আজকে আসছি এখানে কি জন্য? কিছু কথা শোনার জন্য, নেকি অর্জন করার জন্য। আজকে এখানে আসা হচ্ছে কিছু শিখা, নেকি অর্জন করা এবং কোরআনের পথে চলা, ইসলামের পথে কিভাবে চলতে পারি, এই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা এখানে আসছি না। মানে আমরা যে যেখানে যদি আমরা এমনি কোথাও বাজারেও যদি কেউ যায়, তাহলে উদ্দেশ্য ছাড়া কি কেউ পৃথিবীতে চলে? উদ্দেশ্য ছাড়া পৃথিবীতে কোনো ব্যক্তি চলে না, পোকামাকড়ও চলে না উদ্দেশ্য ছাড়া। তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন কোরআন দিয়ে। এই কোরআন এই দুনিয়ার মধ্যে নাজিল করার উদ্দেশ্যটা কি, এই সম্পর্কে কিছু কথা আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই নিচ্ছি, ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। কোরআনটাকে আল্লাহ তাআলা কেন নাজিল করলেন সেই সম্পর্কে কিছু বলার চেষ্টা করব। দেখি কোরআন কোন উদ্দেশ্যে নাজিল হইল, এই কথাগুলো আমরা কোরআনকে প্রশ্ন করব। কোরআন কেন নাজিল হইল, কাদের জন্য নাজিল হইল, কোরআনের কাজটা কি, এই কথাগুলো, এই প্রশ্নগুলো কোরআনকেই করব। দেখি কোরআন এইটার উত্তর দিতে পারে কিনা। আমরা কোরআন থেকেই জানার চেষ্টা করব, কারণ রাসূল বলেছেন যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। এই কারণে আমরা কোরআনের উপর আলোচনা করার চেষ্টা করব। কোরআনকে যদি প্রশ্ন করি, আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন, হে কোরআন, তুমি কার বাণী, কোত্থেকে আসলাম, তোমার কাজটা কি, তুমি কার বাণী, তোমার সৃষ্টিকর থেকে, তখন কোরআনে কারীম সেই জবাব দিয়ে দেয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ তাআলা কোরআন কারীমের মাধ্যমে উত্তর দিয়ে দিচ্ছেন,
আমি কোরআন নাজিল করেছি এবং এর সংরক্ষণ, এর হেফাজত একমাত্র আমি করব। এই কোরআনের দিকে কেউ যদি চোখ তুলে তাকায়, তার চোখ থাকবে না, কারণ আল্লাহ তাআলা নিজেই এই কোরআনে কারিমের হেফাজত করার জন্য নিজেই দায়িত্ব নিয়েছেন। এই কারণে এই কোরআনের বিরুদ্ধচারী যারা হবে তারা পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে। ফেরাউন, নমরুদ আর সাদ্দাত যারা এই ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিপক্ষে গিয়ে ওই সময় যেটা ইসলাম ছিল, আল্লাহর পক্ষ থেকে বাণী ছিল, ওই বাণীর বিরুদ্ধে যাওয়ার কারণে তারা সকলেই ধ্বংস হয়ে গিয়েছে। কোরআনকে এবং আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার ওহীকে আল্লাহ তাআলা হেফাজত করার সিদ্ধান্ত নিয়েছেন বিদায় আজও পর্যন্ত আল্লাহ তাআলা যা চান তা ঠিক মতো সঠিকভাবে আছে। এই কারণে আল্লাহ তাআলা বলে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন কারীমের হেফাজত কে করবে? আল্লাহ তাআলা করবে। এই কোরআন কারীমের হেফাজত আমি আপনি যদি কোরআন কারীম না মানি, আল্লাহর কি কোনো কিছু যায় আসে? যায় আসে না। এরপর এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, তুমি ঠিক আছে আল্লাহ তাআলার বাণী, এইটা উত্তর দিলা, ঠিক আছে বুঝলাম, তাহলে তোমার বাড়ি কোথায়? কোথা থেকে আসলাম? কোথায় তোমার বাড়ি? এই প্রশ্ন যদি আপনি করেন, তোমার বাড়ি কোথায় হে কোরআন, কোরআনে কারীম তার ভাষা দিয়ে উত্তর দিয়ে দিচ্ছে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। লাওহে মাহফুজের মধ্যে সম্মানিতভাবে সংরক্ষিত আছে সেই কোরআন। এই কোরআন আমাদের জন্য নাজিল হয়েছে। এরপর আপনি যদি কোরআনে কারীমকে প্রশ্ন করেন, হে কোরআন তুমি কখন নাজিল হইলা? ঠিক আছে বুঝলাম, আল্লাহ তাআলা লাউহে মাহফুজের মধ্যে হেফাজত করছে, আল্লাহ তাআলার বাণী সেটাও বুঝলাম, লাউহে মাহফুজে সংরক্ষিত ছিল সেটাও বুঝলাম, কখন তুমি নাজিল হইলাম সেটার উত্তর কোরআনে কারীম সুন্দরভাবে দিয়ে দেয়। কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজান মাস, বরকত মাস, রমজান মাসের মধ্যে আমি নাজিল হয়েছি বরকতময় রমজান মাসের মধ্যে। সুবহানাল্লাহ। এই কোরআন দেখেন, রমজান মাস, আমাদের মাস কয়টা? 12টা মাস না? রমজান মাসও একটা মাস। তো রমজান মাস কোরআন কারীম নাজিল হইল রমজান মাসে। তো কোরআনকে যদি আপনি এই প্রশ্নটা করেন, কোরআন যে আল্লাহ তাআলার বাণী জানলাম, সংরক্ষিত ছিল সেটাও জানলাম, এটা রমজান মাসে নাজিল হইল সেটাও জানলাম। তাই রমজান মাস যদি কোরআনে কারীম এটা এতটাই সম্মানিত হয়ে থাকে, তাহলে রমজান মাসে যে নাজিল হইল এর মাধ্যমে রমজান মাসের এটার কি কোনো বিশেষত্ব আছে? এটার উত্তরও কোরআন দিয়ে দেয় সুন্দরভাবে। দেখেন কিভাবে দিচ্ছে। আমরা সকলেই জানি রমজান মাসে এক ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, তার 70 ওয়াক্ত নামাজ পড়ার আদায় করা হয়। একটা অক্ষর যদি কোরআন তেলাওয়াত কেউ করে, 70 বার কোরআন অন্য মাসের তুলনায় 70 গুণ বেশি সওয়াব হয়ে থাকে। এই রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ তাআলা এই রমজান মাসের মধ্যে এমন একটি রাত্র দান করলেন, কোরআন নাজিল হওয়ার কারণে এই রমজান মাসটা সম্মানিত হইয়া গেল। যে কেউ যদি ওই একটি রাত ইবাদত করতে পারে, আল্লাহ তাআলা তাকে 1000 মাসের চাইতে উত্তম বেশি প্রতিদান দান করবেন, অর্থাৎ 83